বন্ধুরা, আজকে আমি একটু ছোটো মাছের চচ্চড়ি বানাবো। তাই আমি এখানে 250 গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কলি, আর আলু, বেগুন, আর হচ্ছে পেঁয়াজ, আর বাটা মশলা দেবো আমি হচ্ছে আদা, জিরে, লঙ্কা। আমি কিন্তু মৌরলা মাছের মাথাগুলোকে সব কিন্তু মানে বাদ দিয়ে দিয়েছি। মাথাগুলো দিলে ভীষণ কাটা কাটা হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হোক, আমি এর মধ্যে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিই। এখানে আমি বড় 1 চামচের মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ হলুদ। এবার খুব ভালো করে মাছের গায়ে মশলা মানে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি কড়াইতে তেল গরম করব। এই কড়াই আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে আমি একটু কড়াইয়ের মধ্যে এটাকে স্প্রেড করে নেব, যাতে মাছগুলো লেগে না যায়। আর আমি কিন্তু সব মাছ একসাথে দেব না, তাহলে ভালো করে ভাজা হয় না, ঘেটে যায়। আমি অল্প অল্প করে মাছ দিয়ে কড়াইতে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই যে 2 পিঠই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ট্রেতে তুলে নেব। এই যে এরপর আমি বাকি মাছগুলোও ভেজে নিলাম, এটাও আমি ট্রেতে তুলে নেব। তারপর এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তাই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা আমি ফোড়নে দিলাম। আর আমি যে সবজিগুলো নিয়েছি চচ্চড়ির জন্য, তার মধ্যে কিন্তু সবচেয়ে শক্ত হচ্ছে আলু। তাই আমি আলুটাকে একটু আলাদা করে ভেজে নেব। আলুটা একটু নরম হলে তারপরে আমি বাকি সবজিগুলো দেব। আর আলুর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেব, তাহলে আলু আর পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, তারপর একটু ঢেকেও দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। একটু নাড়িয়ে নিয়ে আমি, আর এই আলু আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদটা পরিমাণ মতোই দিয়েছি, কারণ মাছের গায়েও লবণ হলুদ মাখানো আছে। এই যে এবার আমি একটু ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি আলুটা কিন্তু আমার অনেকটাই মনে হচ্ছে মজে গেছে। এইবার আমি দিয়ে দিলাম বাকি সবজিগুলো, তারপর খুব ভালো করে সব একসাথে আমি ভেজে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো আমার বেশ সুন্দর মানে ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি জিরে বাটা দিলাম 1 চামচ, তারপর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেব লঙ্কা বাটা 1 চামচ। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দিও। মাছটা কিন্তু সবার লাস্টে মেশাতে হবে। এবার এই যে মশলার সাথে খুব সুন্দর করে সবজিগুলোকে আমি ভেজে নেব, তাতে আমার মশলাটাও ভাজা হয়ে যাবে, সবজিটাও ভাজা হয়ে যাবে। এর জন্য আমি একটু ঢেকে দিলাম। এই যে ঢাকনা খুলে আমি দেখছি যে আমার সব সবজিগুলো কিন্তু সুন্দর মশলার সাথে মানে ভাজা হয়ে গেছে। এবার একটা আলু টিপে দেখে নিলাম, হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সবজি যা সেদ্ধ করা, মাছগুলো দেওয়ার আগেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমার মানে চচ্চড়ি রেডি। আমি নামানোর আগে একটু দিয়ে দিলাম ধনেপাতা। এই যে খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম, আমার কিন্তু মাছ চচ্চড়ি রেডি। তোমরা কি করে মাছ চচ্চড়ি বানাও? যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, পাশে থেকো। আর আমাকে উৎসাহ দিও এরকম সুন্দর সুন্দর রান্না দেওয়ার জন্য, তোমাদের কাছে মানে তোমাদেরকে পরিবেশন করার জন্য। এই যে আমার মাছ চচ্চড়ি।